গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের আফসোস হবে, ইস আগে কেন দেখিনি, আগে কেন জানতাম না, এতটা স্বাদের রেসিপি বানানো যায় এত সহজে। অল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর একটা টেস্টি রেসিপি। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। আর একটু বেশি করে বানাবেন, নাহলে কিন্তু নিজের জন্য কিছুই থাকবে না। দুখানা পাকা আম নিয়ে নিয়েছি আর 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। এই ওজনে প্রায় 300 গ্রাম মতো হবে সুজিটা। আমগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। দুটো আমেরই পাল্প আমি বার করে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতরে এই পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। একটা পাত্রের ভেতর এটা আমি রেখে দিচ্ছি। এবার খানিকটা পাল্প আমি বাটিতে করে তুলে রাখছি। এটা পরে দেখাচ্ছি কেন আমি পাল্পটা তুলে রাখলাম। এইবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এখানে ওজনে প্রায় 300 গ্রাম মতন সুজি আছে। এইবার আমি সুজি আর আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। 1/4 টেবিল চামচ লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে টেস্টের খুব একটা ব্যালেন্স আসে সুন্দর। আমি এখানে 4 টেবিল চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। দারুণ সুন্দর টেস্টটা বেড়ে যাবে। এইবারে যে বাটি মাপের আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই 1/2 বাটি মতন দুধ দিয়ে দিচ্ছি। খানিকটা দুধ আমি দিয়ে দিলাম। পুরোটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। যতটা প্রয়োজন হবে ততটাই দেবো। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে দুধটা ছিল সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে। ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 10 জন্যে। 10 মিনিট বাদে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি ব্যাটারটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারের ভেতর। এবার পুরোটাই আমি গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন, মোটা পাতলা যে কোনো ধরনের সুজি ব্যবহার করতে পারেন। আর এইভাবে গ্রাইন্ড করে নেবেন, তাহলে কোনো অসুবিধাই হবে না। দারুণ সুন্দর টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। একটা ছোট বাটি নিয়ে নিলাম, তার ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন জল। জল আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন ইনো। দেখুন ইনোর যে পাউচটা পাওয়া যায় ছোটো পাউচ, তার অর্ধেকটা দিলেই হবে, পুরোটা দেওয়ার দরকার নেই। আর এখানে ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পর কিন্তু আর ওয়েট করা যাবে না, এক্ষুনি রান্নাটা স্টার্ট করে দিতে হবে। দেখুন ব্যাটারটা কতটা ফ্ল্যাপি হয়ে গেছে, খুব সুন্দর করে মিশে গেছে। এই রকমই ঘনত্ব রাখতে হবে। সরিয়ে রাখছি। আমি একটা আপ্পাম প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। একেবারে লো ফ্লেমে রেখেছি। তেল জলে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা 1/2 টেবিল চামচ করে আমি আপ্পাম প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু একেবারে লোতে রাখবেন। এবার ব্রাশ দিয়ে ভালো করে তেল আর জলটাকে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এইবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম সে ব্যাটার থেকে খানিকটা হাতায় তুলে আমি আপ্পাম প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বানানোটা কতটাই সোজা। আপনাদের কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে ছোটো ছোটো বাটিতে করে আপনারা স্টিম করে নিতে পারেন, তাহলেও কিন্তু একই রকম স্বাদ আসবে, খেতে দারুণ সুন্দর হবে। ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 1.5 মিনিট বাদে দেখুন ওপরটা এখনও একটু নরম নরম আছে, আর একটু রান্না করতে হবে। আমি আবার ওপর থেকে একটু তেল জলের মিশ্রণটা একটুখানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আপ্পাম প্যানের ভেতর দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 2 রেস্টে রেখে দেবো। আমি এখানে 1 লিটার মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে খুব বেশি ঘন করব না,
দুধের ভেতরে আমি 1/4 টেবিল চামচ মতো লবণ দিলাম, আর যে বাটি মাপে সুজি নিয়েছিলাম তার অর্ধেক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ, দিয়ে গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সরিয়ে রাখলাম। আমি রেস্টে রেখেছি প্রায় 1.5 থেকে 2 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছি। ঠান্ডা করে এগুলো তুলবেন। গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখুন পিছনের পোর্শনটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, নরম তুলতুল করছে একেবারে। এগুলো আপনার শুধু শুধু খাওয়া যেতে পারে। তবে আজকে আমি অন্য ধরনের একটা রেসিপি তৈরি করতে চলেছি। এটা উষ্ণ গরম আছে। এইবার আমি আমের পিঠেগুলোকে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা এটা শুধু শুধুও খেতে পারেন, তবে আজকে দুধ দিয়ে খাবো, দারুণ টেস্টি হবে, একেবারে অন্য ধরনের হবে। এটা হাতে সময় থাকলে ঘন্টা 2 ভিজিয়ে রাখবেন, দেখবেন নরম তুলতুল করছে ভেতরটা একেবারে। এতটা লোভনীয় হয়েছে, না বানিয়ে থাকতেই পারবেন না। আর যে কিছুটা আমের পাক তুলে রেখেছিলাম তার ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে যখন, তখন আমি কড়াইতে এটা দিয়ে দেব। দেখবেন কড়াইয়ের দুধটা যেন গরম না থাকে, তাহলে কিন্তু ছানা কেটে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। মিশিয়ে দিলাম। এবার এটাকে হাতে সময় থাকলে 1.5 থেকে 2 ঘন্টা এটাকে রেখে দেবেন রেস্টে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমার হাতে সময় কম আছে, আমি মিনিট 2-3 রাখলাম রেস্টে। আপনাদের দেখানোর জন্য আমি ঢাকাটা তুলে দিয়েছি। আপনারা কিন্তু রেখে দেবেন, তাহলে দেখবেন আরও বেশি স্বাদিষ্ট হবে রেসিপিটা। দেখুন এই কমিটের মধ্যে কিন্তু এই পিঠেগুলো দুধের মধ্যে থেকে অনেকটাই ফুলে গেছে। আমি একটা সার্ভিং বোলের মধ্যে একটা পিঠে নিয়ে নিচ্ছি। বললাম তো ঘন্টা 2 বাদে এটা আরও টেস্টি হবে, দেখতে আরও সুন্দর লাগবে। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি এখনই কতটা নরম তুলতুল করছে। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি করবেন না, অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। নিজেও খান, পরিবারের সকলকে খাওয়ান, দেখবেন তারা দারুণ মজা করে খাচ্ছে। আর বারে বারে এই সিজনে আপনাকে এই রেসিপিটা বানিয়ে দিতে বলবে। কতটা টেস্টি হয়েছে আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।